আজকে আমরা পড়ব কম্পটন এফেক্ট। তো সেটা শুরু করা যাক একটু এইভাবে যে ক্লাসিক্যাল থিওরির ফেলুয়ারিটিটা কি ছিল, সেখান থেকে তারপরে আমরা কম্পটন এফেক্ট কি এগোচ্ছি। তো ক্লাসিক্যাল থিওরি বলছিল যে কোনো একটা ম্যাটার, মানে কোনো একটা পার্টিকেল যদি ভাবি, তার উপর যদি কোনো একটা এক্স রে এসে পড়ে, তাহলে ওই যে ম্যাটারটার উপর এক্স রে এসে পড়লো, তার ভেতরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটার একটা ভাইব্রেশন হয়। মানে সাপোজ এরকম ধরা যাক যে কোনো একটা ম্যাটারের ওপর একটা এক্স রে এসে ইনসিডেন্ট হয়েছে, তার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, ফ্রিকোয়েন্সি নিউ। তাহলে তার ভেতরে যে ইলেকট্রনটা রয়েছে সেটা ওই নিউ ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে এবং সেই ভাইব্রেশনের জন্য আমরা সেখান থেকে একটা স্ক্যাটার্ড এক্স রে পাবো এবং সেই স্ক্যাটার্ড এক্স রে ওয়েভলেন্থটাও সেম হবে যে ওয়েভলেন্থের এক্স রেটা ইনসিডেন্ট হয়েছে ওই ম্যাটারটার উপর, মানে পার্টিকেলটার উপর। তো এইটা ছিল ক্লাসিক্যাল কনসেপ্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা রং। এই মেথডটা এরকম হয় না। তো এই মেথডটা রং বলেই আমাদের কোয়ান্টাম কনসেপ্টের বেসিসে ওই ক্লাসিক্যাল কম্পটন এফেক্টটা আমরা পড়ি। মানে কম্পটন এফেক্টটা এসেছে, মানে সায়েন্টিস্ট কম্পটন, মানে সে কি ডেসক্রাইব করেছে, সে বলছে যে না, এরকম হবে না, যে মানে এরকম হয় না ব্যাপারটা। মানে কোনো একটা ম্যাটারের ওপর যদি কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থের এবং ফ্রিকোয়েন্সির যদি এক্স রে এসে পড়ে, তাহলে স্ক্যাটার্ড যে এক্স রেটা পাবো সেটা শুধুমাত্র সেম ওয়েভলেন্থের পাওয়া যাবে না, মানে যা ইনসিডেন্ট ওয়েভলেন্থ তার সঙ্গে সেম সেটা শুধু হয় না। কম্পটন বলছে যে কোনো একটা ম্যাটারের ওপর যদি এরকম একটা ল্যামডা ওয়েভলেন্থ নিউ ফ্রিকোয়েন্সি যদি একটা এক্স রে ইনসিডেন্ট হয়, তাহলে আমি স্ক্যাটার্ড যে এক্স রেটা পাবো তার দু প্রকারের ওয়েভলেন্থ হবে। একটা বলছি ওয়েভলেন্থ সেম ওয়েভলেন্থ হবে, আর একটা ইনসিডেন্ট ওয়েভলেন্থের থেকে বেশি হবে। মানে আমি যদি বলি, মানে এইটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ, এটা ল্যামডা। তো যদি ম্যাটারের উপর এসে পড়লো, তাহলে আমি দুটো স্ক্যাটার্ড ওয়েভলেন্থ পাচ্ছি, একটা ল্যামডা পাচ্ছি, একটা ল্যামডা ড্যাশড। কিন্তু ক্লাসিক্যাল থিওরি কিন্তু তা বলছিল না। ক্লাসিক্যাল থিওরি বলছিল যেটা ইনসিডেন্ট হবে সেমই পাবো, কিন্তু না, তার থেকেও একটু বড় ওয়েভলেন্থের আমি একটা স্ক্যাটার্ড এক্স রে পাবো। এই ব্যাপারটা কম্পটন প্রথম অবজার্ভ করেন, তাই এই ব্যাপারটাকে কম্পটন এফেক্ট বলা হয়। এবং এখানে বলা হয়েছে যে আর একটা এক্সট্রা যে ওয়েভলেন্থ পাচ্ছি, মানে ইনসিডেন্ট ওয়েভলেন্থের ছাড়াও ডিফারেন্ট ওয়েভলেন্থের স্ক্যাটার্ড এক্স রে যেটা পাচ্ছি, তার ওয়েভলেন্থ ল্যামডা ড্যাশড গ্রেটার দ্যান ল্যামডা হয়। তো তাহলে বোঝা গেল তো কম্পটন এফেক্টটা কি অ্যাকচুয়ালি। ক্লাসিক্যাল থিওরি যেখানে ফেরিওরিটি ছিল, সেটাকেই কম্পটন এফেক্টের মাধ্যমে কারেক্ট করা হয়েছে। কি সামারাইজ, মানে ছোট্ট করে বলে দিচ্ছি আর একবার, যে ইনসিডেন্ট ওয়েভলেন্থ মানে এক্স রে এসে পড়বে, তার যা ওয়েভলেন্থ সেটা ছাড়াও আমি ডিফারেন্ট ওয়েভলেন্থে স্ক্যাটার্ড এক্স রে পাবো, যেটা ইনসিডেন্ট ওয়েভলেন্থের থেকে বেশি হবে। এই হচ্ছে মোদ্দা কথা। তো আমরা এবার একটু ক্যালকুলেশন করব এটাকে এলাবোরেটলি। তো এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদের একটু আইনস্টাইনের কোয়ান্টাম থিওরির হেল্প নিতে হবে। তো আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি কি বলছে? আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি বলছে যে যখন কোনো, আচ্ছা একটু এটা বলার আগে একটু স্টপ করছি কথাটা। আমি বললাম যে কম্পটন এফেক্ট মানে কোনো একটা ম্যাটারের ওপর, মানে কার্বন, অ্যালুমিনিয়াম, এই টাইপ ম্যাটেরিয়াল নিয়ে স্টার্ট করা হয়েছিল। মানে এগুলো নিয়ে যদি করি তাহলে দেখতে হবে রেজাল্ট এরকম হচ্ছে। যে কি দেখতে পাবো? এখনই বললাম যে ইনসিডেন্ট একটা এক্স রে এসে পড়বে, আমি স্ক্যাটার্ড এক্স রে পাবো ডিফারেন্ট ওয়েভলেন্থের, ল্যামডা পাবো, ল্যামডা ড্যাশড পাবো। ল্যামডাটা ওই যে এসে পড়ছে যে ইনসিডেন্ট এক্স রে তার সঙ্গে সমান, ল্যামডা ড্যাশটা ওর থেকে বেশি। তো ইনসিডেন্ট এক্স রে মানে কি? সেটা তো ওয়ান কাইন্ড অফ ফোটন। কারণ এক্স রে কিভাবে প্রডিউস করা হয়? এক্স রে প্রডিউস করা হয়, একটু এক্স রে যদি ফিরে যাই তাহলে দেখবো যে এটা একটা টার্গেট। এটা কিন্তু আমি কম্পটন এফেক্ট বলছি না, জাস্ট আমি এক্স রেটা বোঝানোর জন্য বলছি। একটা ক্যাথোড রে আসবে এখান থেকে, এই ক্যাথোড রে মানে যে ক্যাথোডে ইলেকট্রন আসবে,
ইলেকট্রনটা এসে এর সঙ্গে কলিজন হবে, এখান থেকে কলিজন করে এনার্জি হারিয়ে ইলেকট্রনটা কে মাইনাস ডেল কে, সাপোজ কে এনার্জি ইলেকট্রনটা আসছিল এর সঙ্গে কলিজন হলো, তাহলে এখন ইলেকট্রনটা ডেল কে পরিমাণ এনার্জি লস করলো, তাহলে কত নিউ ফিরে গেল কে মাইনাস ডেল কে, তাহলে এখান থেকে কি বেরোবে, ফোটন বেরোবে ডেল কে নিয়ে, ডেল কে এনার্জি নিয়ে ফোটন বেরোবে। এই ফোটনটাই ওয়েভলেন্থটা ওই আল্ট্রাভায়োলেট, তারপরে মাইক্রোওয়েভ, এগুলো কারোর সঙ্গে ইনফ্রারেড কারোর সঙ্গে ম্যাচ করে না, তাই রন্টজেন বলেছিলেন এটা এক্স রে। তার মানে এক্স রে আসা মানে কি ফোটন এসে পড়ছে। তো তাহলে এবার আমরা আমাদের ওই কম্পটন এফেক্টে ফিরে যাই। তাহলে কম্পটন এফেক্টে বললাম কি, যে একটা এক্স রে ইনসিডেন্ট হবে কার উপর, মানে একটা ম্যাটারের উপর, মানে কার্বন অ্যালুমিনিয়াম এগুলো নিয়ে স্টাডি করা হয়েছে, তার উপর থেকে আমরা স্ক্যাটার্ড এক্স রে পাবো। তো এক্স রে পড়া মানে কি ফোটন এসে পড়ছে, তাহলে এখানে ওই কোয়ান্টাম থিওরিটা একটু আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করব। তার মানে কি আমার ম্যাটারের ভেতরে কি রয়েছে, ইলেকট্রন, মানে বেসিক্যালি ইলেকট্রনটার উপরই তো পুরো ব্যাপারটা বসে আছে। তার মানে ইলেকট্রনের সঙ্গে ওই ইনসিডেন্ট ফোটনের একটা কলিজন হবে, যেই কলিজনের জন্য আমি একটা স্ক্যাটার্ড এক্স রে পাবো, আর ইলেকট্রনটা ওখান থেকে বেরিয়ে আসবে, সেটাকে আমরা রিকল ইলেকট্রন বলছি। তাহলে আলটিমেটলি এখন আমি ওই আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি হেল্প করে আমরা একটা ইলেকট্রনের সঙ্গে একটা ফোটন এসে যে পড়ছে, মানে যে এক্স রে আসছে সেটা মানে ফোটন, তার ইলাস্টিক কলিশন নিয়ে আমি ক্যালকুলেশনটা করব। তার ছবিটা আঁকছি। তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রনটা, ইন রেস্ট, এটার মাস m0, মানে রেস্টে আছে ইলেকট্রনটা, তার উপর একটা কি এসে পড়লো, ইনসিডেন্ট এক্স রে বলছি। এটার ওয়েভলেন্থ হচ্ছে, এটার এনার্জি h নিউ, তার মানে এটার ওয়েভলেন্থ কত, এটার ওয়েভলেন্থ হচ্ছে, এখানে লিখে দিচ্ছি ওয়েভলেন্থটা ল্যাম্ডা। তাহলে এখানে আমি এখান থেকে একটা এরকম ডটেড লাইন টেনে দিচ্ছি, একটু আমার অ্যাক্সিয়াল রিপ্রেজেন্টের জন্য। এইখান থেকে আর একটা বেরিয়ে গেল, এটা হচ্ছে স্ক্যাটার্ড এক্স রে, যেটার এনার্জি হচ্ছে এইচ নিউ, এর ওয়েভলেন্থ কত, ল্যামডা ড্যাশড। এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি হচ্ছে আলফা, আর এইখান থেকে এইটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে, এটাকে বলছে রিকল ইলেকট্রন। রিকল ইলেকট্রন এটাকে বলছে ইনসিডেন্ট এক্স রে, এটাকে বলছে স্ক্যাটার্ড এক্স রে। আমি না এই ডায়াগ্রামটা পরে মুছে দিতে হবে, আমি জাস্ট ইকুয়েশনগুলো সেট করে নিব, কারণ ক্যালকুলেশনটা অনেক বড় আছে। এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি বিটা, এই দিকটা আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, আর এখান থেকে যদি ডট 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 টেনে দিই তাহলে এইটা আমার ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে। ওকে, ক্লিয়ার? তো তাহলে এই একটা ফ্রি ইলেকট্রন ছিল, সরি রেস্টে ছিল ইলেকট্রনটা, রেস্টে একটা ইলেকট্রন আছে, তার উপর একটা ইনসিডেন্ট এক্স রে এসে পড়লো, স্ক্যাটার্ড এক্স রে বেরোলো, ইলেকট্রনটা রিকল ভেলোসিটি নিয়ে বেরিয়ে আসলো। এখানে ছিল ও রেস্টে, যখন বেরিয়ে আসবে তখন তার রিকল ইলেকট্রন বলছি, তার তখন মাস হবে m, এখানে যখন ছিল তখন মাসটা কত m0, এই যে যখন বেরিয়ে আসবে তখন মাস হবে m0, ভেলোসিটি হবে u, ভেলোসিটি নিয়ে বেরিয়ে আসবে। তাহলে এবার আমি একটু কনজারভেশনে যাই। ওই যে আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি বলেছি আমি অ্যাপ্লাই করব এখানটায়, যে ফোটনটা যে এসে পড়বে, এক্সরে আসছে মানে ফোটন আসছে, তার সঙ্গে ইলেকট্রনের একটা ইলাস্টিক কলিজন হবে, ইলাস্টিক কলিজন হলে মোমেন্টাম আর এনার্জি কনজার্ভ করবো। এবার তাহলে কনজারভেশন অফ এনার্জি প্রথমে লিখি। কনজারভেশন অফ এনার্জি কি হবে, যখন আসছিল এক্সরেটা তার এনার্জি ছিল হচ্ছে এইচ নিউ প্লাস, তখন তো ইলেকট্রনটা রেস্টে ছিল, তাহলে ইলেকট্রন রেস্ট, আচ্ছা এখানে কিন্তু আমাকে রিলেটিভিস্টিক ব্যাপারগুলো আনতে হবে। তো যেহেতু ইলেকট্রনটা রেস্টে ছিল, তার রেস্ট মাস এনার্জি হচ্ছে m0c² ইকুয়াল টু, তারপরে স্ক্যাটার্ড ফোটন গেল এইচ নিউ ড্যাশ নিয়ে, প্লাস ইলেকট্রনটা রিকল ইলেকট্রন বেরিয়ে আসলো, তার ভেলোসিটি কত হবে, সরি তার এনার্জি কত হবে, ওটাও তো রিলেটিভিস্টিক এনার্জি, সেটা হবে mc²। এখানে m0 কেন দিলাম, রেস্টে ছিল, পরে রিলেটিভিস্টিক মাস হয় mc² হলো। এইটা তাহলে 1 নম্বর। এইবার করব কনজারভেশন অফ মোমেন্টাম।
সেটা কি করব? আচ্ছা, প্রথমে ইলেকট্রনটা এক্সরেটা যে আসছিল মানে ফোটন, তার মোমেন্টাম কত ছিল? মোমেন্টাম তো জানি আমরা, কি করে তাও আমি একটু বলে দিচ্ছি। আমরা ফর্মুলা জানি E ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো ফোটনের ফোটন এক্সরে যেহেতু ফোটন, তাই ফোটনের রেস্ট মাস কত হয়? m0 ইকুয়ালস টু 0। therefore E ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার, মানে E মানে কত হয়? ফোটন এনার্জি h নিউ, তাহলে h নিউ এদিকে রুটটা উঠে গেলে পিসি হয়ে গেল, তাহলে মোমেন্টাম P ইকুয়ালস টু কত হলো? h নিউ বাই c। তাহলে ফোটনের মোমেন্টাম কত? h নিউ বাই c। এটা আমি জাস্ট ইজি জিনিস, তাও দেখে নিলাম একবার। তো তাহলে ফোটনের মোমেন্টামটা কত? h নিউ বাই c। তাহলে ফোটন মোমেন্টাম নিয়ে আসছে h নিউ বাই c ইকুয়াল টু, আমি প্রথমে কনজারভেশন করছি x অ্যাক্সিস বরাবর। x অ্যাক্সিস বরাবর আগে মোমেন্টাম ছিল h নিউ বাই c, এখন মোমেন্টাম কত হলো? এদিকে গেছে h নিউ ড্যাশ বাই c। যেহেতু h নিউ বাই c হয়, তাহলে পরে স্ক্যাটার্ড এক্স রে যেহেতু ফ্রিকোয়েন্সি নিউ ড্যাশ হয়ে গেছে, তাহলে কত হবে? নিউ ড্যাশ বাই c, কিন্তু ওটা তো এই ডিরেকশনে, x অ্যাক্সিসের কম্পোনেন্ট কত হবে? h নিউ ড্যাশ বাই c ইনটু, এটা আলফা যদি হয় তাহলে হবে cos আলফা, প্লাস এইদিকে তো আরেকটা কম্পোনেন্ট পাবো রিকল ইলেকট্রনটার জন্য, এর মোমেন্টাম mu, তাহলে এইদিকে মোমেন্টাম কত হবে? mu cos বিটা। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বর আরেকটা করব y অ্যাক্সিসের জন্য। y অ্যাক্সিসে প্রথমে কোনো মোমেন্টাম ছিল না, 0, ইকুয়াল টু আফটার কলিশন মোমেন্টাম হবে এটার যেহেতু cos কম্পোনেন্ট এদিকে গেছে, তাহলে ওইদিকে sin কম্পোনেন্ট যাবে, তাহলে h নিউ ড্যাশ বাই c ইনটু sin আলফা। তারপরে আরেকটা হবে এই যে ভেলোসিটির sin কম্পোনেন্ট নিচের দিকে, পজিটিভ y অ্যাক্সিসের দিকে না, কিন্তু ভেলোসিটি রিকল ইলেকট্রনটার মোমেন্টাম হচ্ছে mu, সেটা এই দিকে, তাহলে এই দিকে মোমেন্টাম mu cos বিটা, এই দিকে mu sin বিটা। তো mu sin বিটা তো y অ্যাক্সিসের নেগেটিভে, তাই মাইনাস mu sin বিটা হয়ে যাবে। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা এখন একটু ক্যালকুলেশন করব, একটু বড় লেন্দি আছে, জটিল আছে। তো আমি সবগুলো মুছে দিচ্ছি, আমার খাতায় আছে 3টা ইকুয়েশন, ওটা দেখে ইউজ করব, ঠিক আছে? কোনো জায়গা পড়ে না তো। তাহলে উপরেরটা মুছে দিচ্ছি, এটা এখন আপাতত কাজে লাগছে না, পরে যদি আবার ডিসকাস করব তখন এখানে কি প্রথমে কাজটা কি করব? প্রথম কাজটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন থেকে আমি sin বিটা বার করব। তাহলে ফ্রম 3 লিখি, ফ্রম ইকুয়েশন 3 sin বিটা যদি বার করি, তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে আসি, mu sin বিটা ইকুয়ালস টু হচ্ছে h নিউ ড্যাশ c ইনটু sin আলফা। আচ্ছা, যখন লাগবে আমি ইকুয়েশন গুলো দেখে নেব, মুছে দিচ্ছি আপাতত, ঠিক আছে? এগুলো মুছে দিলাম, খাতাটা সামনে থাক, তাহলে আমার দেখতে সুবিধা হবে ইকুয়েশন গুলো। তাহলে এই থাকলো এইখান থেকে, তাহলে আমি বার করে নিচ্ছি এখান থেকে sin বিটা ইকুয়ালস টু h নিউ ড্যাশ ডিভাইডেড বাই mu চলে আসছে, আর একটা c আছে mu c ইনটু sin আলফা। দেয়ারফর cos বিটা কত হবে? cos বিটা হবে রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার বিটা। তো sin বিটার মানটা পুট করে দিব, তাহলে 1 মাইনাস sin স্কয়ার বিটা, মানে পুরোটা স্কয়ার হয়ে যাবে, h স্কয়ার নিউ ড্যাশ স্কয়ার বাই m স্কয়ার u স্কয়ার c স্কয়ার ইনটু sin স্কয়ার আলফা। এইটা হচ্ছে cos বিটার মান। এবার এই cos বিটার মানটা কোথায় বসাবো? আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে এখানে হচ্ছে পুটিং দি ভ্যালু অফ cos বিটা ইন ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 2টা কি ছিল? ইকুয়েশন 2টা ছিল এই রকম যে h নিউ ড্যাশ, মানে h নিউ, ইকুয়েশন 2 ছিল হচ্ছে মোমেন্টাম কনজারভেশন করেছিলাম, তাহলে h নিউ বাই c
ইকুয়াল টু এইচ নিউ ড্যাস্ট বাই সি ইন্টু কস আলফা প্লাস এম ইউ কস বিটা ছিল, এম ইউ কস বিটা, তাহলে এম ইউ থাকলো, কস বিটার মানটা এটা বসিয়ে দিচ্ছি, এই যে রুট আন্ডার অফ 1 মাইনাস এইচ স্কোয়ার নিউ ড্যাস্ট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই এম স্কোয়ার ইউ স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এই টার্মটাকে আমি এই দিকে নিয়ে চলে আসি, তাহলে এই টার্মটাকে এই দিকে নিয়ে আসলে এইচ বাই সি কমন যাবে, এইচ বাই সি কমন লিখতে পারি নিউ মাইনাস নিউ ড্যাস্ট কজ আলফা, আর এইদিকে শুধু পড়ে থাকছে এম ইউ ইন্টু রুট আন্ডার অফ এইটা 1 মাইনাস এইচ স্কোয়ার নিউ ড্যাস্ট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই এম স্কোয়ার ইউ স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি এবার এই লাস্ট ইকুয়েশন যেটা বেরিয়েছে, লাস্ট ফর্মটাকে এটাকে আমি বোথ সাইডে স্কোয়ার করবো, ঠিক আছে? তো বোথ সাইডে স্কোয়ার করলে ওটা আমি এই দিকে লিখছি, আর ওটা যদি স্কোয়ার করি তাহলে হবে এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নিউ মাইনাস নিউ ড্যাস্ট কজ আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা হচ্ছে এম স্কোয়ার ইউ স্কোয়ার, এটা রুটটা উঠে যাবে, তাহলে 1 মাইনাস এইচ স্কোয়ার নিউ ড্যাস্ট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই এম স্কোয়ার ইউ স্কোয়ার সি স্কোয়ার। ওকে, ঠিক আছে? তাহলে এই থাকলো এখানে। এইবার এখান থেকে আমি এইচ স্কোয়ার বাই সি স্কোয়ারটা, আচ্ছা এইচ স্কোয়ার, হ্যাঁ এইচ স্কোয়ার বাই সি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসি, আর এখানে স্কোয়ার ভেঙে দেই, তাহলে এখানে স্কোয়ার ভাঙলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আর এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার মানে উপরে সে বাই সি স্কোয়ার এম স্কোয়ার ইউ স্কোয়ার সি স্কোয়ার নিচে এইচ স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে যা ছিল 1 মাইনাস স্কোয়ার নিউ ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই এম স্কোয়ার ইউ স্কোয়ার সি স্কোয়ার। এখানে নিয়ে এটাকে গুণ করব, এখানে এটাকে গুণ করলে হবে এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার মাইনাস ওপরে এম ইউ সি স্কোয়ার নিচে এম ইউ সি স্কোয়ার কেটে যাবে, এইচ স্কোয়ার কেটে যাবে, তাহলে নিউ ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা এদিকে যেমন ছিল তেমনই থাকবে, নিউ স্কোয়ার প্লাস নিউ ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস 2 নিউ ড্যাশ কস আলফা। তাহলে এবার এইটা যদি এইদিকে চলে আসে তাহলে প্লাস নিউ ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার আলফা, এইদিকে আসতে প্লাস নিউ ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, নিউ ড্যাশ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1, তাহলে শুধু থাকছে নিউ ড্যাশ স্কোয়ার, তাহলে নিউ স্কোয়ার প্লাস নিউ ড্যাশ স্কোয়ার মাইনাস 2 নিউ ড্যাশ কস আলফা ইকুয়াল টু এম স্কোয়ার ইউ স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। আমার 1 2 3 নম্বর ইকুয়েশন ছিল লাস্ট, এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? ওকে, এইবার যেটা আমার কাছে ছিল হচ্ছে আমি 3 নম্বর ইকুয়েশনটা থেকে cos বিটা বার করে 2 এ বসালাম, এবার 1 নম্বর ইকুয়েশনটাকে স্কয়ার করব, ঠিক আছে? তাহলে এই দিকটা পুরোটা মুছে দিচ্ছি, কোনো কাজে লাগবে না। এই টুকটা থাক। এবার 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল, h নিউ এনার্জি ছিল h নিউ প্লাস m0c স্কয়ার ইকুয়াল টু ছিল h নিউ ড্যাশড প্লাস mc স্কয়ার। তো এটাকে স্কয়ার করতে প্রথমে এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এটা
হচ্ছে h নিউ মাইনাস h নিউ ড্যাশড প্লাস m0 c স্কয়ার ইকুয়ালস টু mc স্কয়ার, और h কমন নিলে নিউ মাইনাস নিউ ড্যাশড প্লাস m0 c স্কয়ার ইকুয়াল টু mc স্কয়ার। এবার বোথ সাইড স্কয়ার যদি করে দেই তাহলে কি হবে, দেয়ারফর স্কয়ার করছি বোথ সাইডে, তাহলে এখানে হচ্ছে প্রথমে a স্কয়ার মানে h স্কয়ার নিউ মাইনাস নিউ ড্যাশড আর হোল স্কয়ার, b স্কয়ার মানে m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 2ab 2ab এই, আর এদিকে স্কয়ার করলে হবে m স্কয়ার c টু দি পাওয়ার 4। আচ্ছা, আর একটা কথা বলা যাক, সেটা হচ্ছে যে m0 তো রেস্ট মাস ইলেকট্রনটা, আর m টা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। তো আমরা জানি একটা রিলেশন রিলেটিভিস্টিক মাস আর রেস্ট মাসের মধ্যে, m equals to m0 divided by root over of 1 minus u square by c square। তাহলে এই m এর ভ্যালুটা পুট করে দিব এখানটায়, তাহলে এই দিকে একটু স্কয়ার ভাঙবো আবার। হ্যাঁ, এইদিকে স্কয়ারটা ভাঙলে কত হবে, h স্কয়ার নিউ স্কয়ার প্লাস নিউ ড্যাশ স্কয়ার, তাহলে প্লাস h স্কয়ার নিউ ড্যাশ স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2h স্কয়ার নিউ ড্যাশ প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস এইটা যা আছে তেমনি থাক, তাহলে 2h m0 c স্কয়ার নিউ মাইনাস নিউ ড্যাশ ইকুয়াল টু এই m এর মানটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা থাক, পরে বসাবো, ওটা থাক পরে বসাবো, এটা পরে লিখছি। এখানে হলো m স্কয়ার c টু দি পাওয়ার 4, ঠিক আছে, m স্কয়ার c টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এটা হলো এরকম। এবার এইটাকে দিয়ে দিচ্ছি আমরা, এটাকে 5 নাম্বার দিই 5। তো 5 নাম্বার ইকুয়েশন দেখতে পাচ্ছি, এটা 4 নাম্বার ইকুয়েশন, ওটা 5 থেকে 4। আচ্ছা, তাহলে 5 মাইনাস 4 যদি করি, তাহলে 5 মাইনাস 4 যদি করি তাহলে কি হবে, এটা 5 ওটা মাইনাস 4 মানে h স্কয়ার নিউ স্কয়ার প্লাস h স্কয়ার নিউ ড্যাশ স্কয়ার মাইনাস 2h স্কয়ার নিউ ড্যাশ প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 2h m0 c স্কয়ার নিউ মাইনাস নিউ ড্যাশ মাইনাস এইদিকেরটা, এইদিকে না h স্কয়ার তলাতে আছে, এটাকে এইদিকে গুণ করে তারপরে বিয়োগ করছি, তাহলে কত হবে h স্কয়ার নিউ স্কয়ার মাইনাস h স্কয়ার নিউ ড্যাশ স্কয়ার, এটা মাইনাস আছে তাহলে মাইনাস করলে প্লাস হবে 2h স্কয়ার নিউ ড্যাশ ইনটু cos আলফা ইকুয়াল টু, এবার লেফট হলো রাইটে কি আছে m স্কয়ার c টু দি পাওয়ার 4, এখানে আছে h স্কয়ারটা তো চলে গেছে, তাহলে শুধু পড়ে থাকছে m স্কয়ার u স্কয়ার c স্কয়ার, তাহলে h স্কয়ার নিউ স্কয়ার মাইনাস h স্কয়ার নিউ স্কয়ার প্লাস h স্কয়ার নিউ ড্যাশ কাটলো, তাহলে এইখান থেকে মাইনাস 2h স্কয়ার নিউ ড্যাশ কমন নিব, তাহলে পড়ে থাকছে মাইনাস 2h স্কয়ার নিউ ড্যাশ কমন নিলে 1 মাইনাস cos আলফা পড়ে থাকছে, আর এইটাতে থাকছে প্লাস m0 স্কয়ার, না আরেকটা টার্ম থাকছে কি থাকছে, আরেকটা টার্ম কোনটা, এই যে এইটা আর এইটা থেকে কমন নিচে এই টার্মটা পড়ে থাকছে, ওটাকে লিখি 2h m0 c স্কয়ার নিউ মাইনাস নিউ ড্যাশ, আর থাকছে m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, আর এই দিকে আমি কমন নিতে পারবো, এই দুটো টার্ম থেকে কি কমন নিব m স্কয়ার c স্কয়ার, তাহলে পড়ে থাকছে হচ্ছে c স্কয়ার মাইনাস u স্কয়ার, তাহলে এবার উপরে সব মুছে দিচ্ছি। আচ্ছা, উপরে সব মুছে দিলে এইখানে और মাইনাস 2h স্কয়ার নিউ ড্যাশ ইনটু 1 মাইনাস cos আলফা, এইখানে যা আছে থাকলো 2h m0 c স্কয়ার
ইন্টু নিউ মাইনাস নিউ ড্যাস্ট, এইদিকে যা আছে থাক, m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখানে m স্কোয়ার সি স্কোয়ার থাকলো না, এখানে m স্কোয়ার সি স্কোয়ার থাকবে না, m এর মানটা বসাবো। কোনটা বসাবো? এই যে এইটা। তাহলে হয়ে যাবে m0 স্কোয়ার সি স্কোয়ার, নিচে এটা রুট আছে তাহলে স্কোয়ার যেহেতু উঠে যাবে, ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে যদি একটা এলসিএম করি তাহলে m0 স্কোয়ার সি স্কোয়ার, এখানে এলসিএম সি স্কোয়ার হবে, তাহলে সি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর গুণ থাকছে সি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এই সি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার উপরে গিয়ে কত হবে? সি স্কোয়ার উপরে গিয়ে হবে m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর এইদিকে থাকছে মাইনাস 2h স্কোয়ার নিউ নিউ ডাস্ট 1 মাইনাস cos আলফা প্লাস 2h m0 সি স্কোয়ার নিউ মাইনাস নিউ ডাস্ট প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তার মানে এই এটা এটা কেটে গেল, এটা মানে কিন্তু এটা হয়েছে, আবার এটা রেখে দিয়ে কিন্তু লাভ নেই। তাহলে আমি পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মাইনাস 2h স্কোয়ার নিউ নিউ ডাস্ট ইন্টু 1 মাইনাস cos আলফা ইকুয়াল টু, এদিকে তো জিরো থাকছে, তাহলে মাইনাস 2h m0 সি স্কোয়ার নিউ মাইনাস নিউ ডাস্ট, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, 2 2 ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে একটা h ক্যান্সেল আউট হবে, শুধু থাকছে h নিউ নিউ ডাস্ট 1 মাইনাস cos আলফা, আর এদিকে থাকছে হচ্ছে m0 সি স্কোয়ার নিউ মাইনাস নিউ ডাস্ট। তাহলে আমি নিচে সব মুছে দিচ্ছি, এখানে আমার এখন লাগবে হচ্ছে 1 মাইনাস cos আলফার ভ্যালু, 1 মাইনাস cos আলফা ইকুয়ালস টু হচ্ছে m0 সি স্কোয়ার ডিভাইডেড বাই h, আর এদিকে নিউ মাইনাস নিউ ডাস্ট বাই নিউ ইন্টু নিউ ডাস্ট। এটা যদি করি তাহলে 1 মাইনাস cos আলফার ভ্যালু পাচ্ছি m0 সি স্কোয়ার বাই h 1 বাই নিউ ডাস্ট মাইনাস 1 বাই নিউ, এই ভ্যালুটা পেলাম। এবার তাহলে একটু প্রথম দিকে ফিরে যাই। প্রথমে কি বলেছিলাম যে একটা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আছে, তার উপরে একটা ইনসিডেন্ট এক্সরে এসে পড়বে, আমরা স্ক্যাটার্ড এক্সরে পাবো, তার ওয়েভলেন্থ ল্যামডা এবং ল্যামডা ডাস্ট ধরেছিলাম। ইনসিডেন্টটা ল্যামডা হলে স্ক্যাটার্ড গুলোর হবে ল্যামডা ল্যামডা ডাস্ট। ল্যামডা ডাস্টটা কি বলেছিলাম? ইনসিডেন্টটা তার থেকে বেশি। তার মানে ইনসিডেন্ট যদি ল্যামডা হয় আর স্ক্যাটারটা যদি ল্যামডা ডাস্ট পায় এবং যদি বেশি হয়, তাহলে কম্পটন শিফট যেটাকে বলছে সেটা কত? ল্যামডা ডাস্ট মাইনাস ল্যামডা, যেহেতু ল্যামডাটা বেশি। তাহলে এখানে আমি আচ্ছা ওপরেই করি, মুছে দেই। তাহলে ওটাকে কি বলা হয়? কম্পটন শিফট বলা হয়, কম্পটন শিফট বলবো, সেটা ডেল ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ল্যামডা ডাস্ট মাইনাস ল্যামডা। তো নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে? সি বাই নিউ। তাহলে এখানে হবে হচ্ছে যে সি বাই নিউ ডাস্ট মাইনাস সি বাই নিউ, তাহলে সি কমন নিলে 1 বাই নিউ ডাস্ট মাইনাস 1 বাই নিউ। তো এই পুরোটার ভ্যালু মানে কোনটা? এইটা, মানে এইদিকে এটা চলে আসবে h বাই m0 সি স্কোয়ার ইন্টু সি, আর এটা, তাহলে আমি ভ্যালু বসাচ্ছি, সি থাকলো একটা, এটা এদিকে চলে আসলে h বাই m0 সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস cos আলফা। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কম্পটন শিফট যেটা বলছে ডেল ল্যামডা ইকুয়ালস টু, পেলাম h বাই m0 সি ইন্টু 1 মাইনাস cos আলফা। এইটা পেয়ে গেলাম হচ্ছে কম্পটন শিফট। ওকে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কম্পটন শিফট ডেল ল্যামডা। বলে দিই, লিখেছি তো। আচ্ছা, এখানে এবার এখানে একটু ভাবার বিষয় আছে, যেখানে আলফাটা কি ছিল? স্ক্যাটার্ড এক্সরে হচ্ছে অ্যাঙ্গেল ছিল, আর বিটাটা কি ছিল? বিটা ছিল হচ্ছে রিকল ইলেকট্রনটার অ্যাঙ্গেল ছিল, মানে হরাইজন্টাল অ্যাক্সিস হবে। যদি আলফা ইকুয়ালস টু 0 ধরি তাহলে কি হবে? তাহলে ডেল ল্যামডা হয়ে যাবে cos 0 কত হয়? 1, তার মানে 0। আলফা ইকুয়ালস টু যদি 90 ধরি তাহলে cos 90 হয় 0, তাহলে ডেল ল্যামডা হচ্ছে h বাই m0 সি। আচ্ছা, আলফা যদি 180 ধরি তাহলে কত হচ্ছে ডেল ল্যামডা? cos 180 মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে হচ্ছে 2 ইন্টু h বাই m0 সি। তো
আমি আলফার ভ্যালু জানি না কেন দেখতে পাচ্ছি এইটা কনস্ট্যান্ট, মানে এর মাল্টিপ্লাই হতে আসবে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, বা 1/2 হতে পারে, যা খুশি হতে পারে। তার মানে আলটিমেটলি ডেল ল্যামডা একটা কনস্ট্যান্ট ভ্যালু কোনটা, যেটা h/m0c যার মাল্টিপল হচ্ছে। তো তাহলে এই ডেল ল্যামডা ইকুয়ালস টু যেটা পেলাম h/m0c কখন বলছি আলফা ইকুয়ালস টু 90 এর জন্য, তো এইটাকে বলছে কম্পটন ওয়েভলেন্থ, কম্পটন ওয়েভলেন্থ। ওকে, আচ্ছা এবার কম্পটন, তাহলে এই ব্যাপারগুলো মেজারমেন্ট করা হয় কিভাবে? এক্সপেরিমেন্টাল সেটআপটা এরকম ছিল, মানে আমি যখন এই যে কম্পটন এফেক্টটা বললাম যে কোয়ান্টাম থিওরি, আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি, ফ্রি ইলেকট্রনটার সাথে ফোটনের একটা ইলাস্টিক কলিশন হবে, স্ক্যাটার্ড এক্স-রে পাবো আর রিকল ইলেকট্রনটা বেরিয়ে আসবে। তো এবার এই স্ক্যাটার্ড এক্স-রেটার ইন্টেন্সিটি কত হবে সেটা মাপতে পারবো, মেপেই তো বলতে পারবো যে আমরা যে স্ক্যাটার্ড এক্স-রেটা পাচ্ছি তার ওয়েভলেন্থ ল্যামডা ছাড়াও ল্যামডা ড্যাশ পাচ্ছি, যেটা ল্যামডার থেকে বড়। তো এখন যদি আমরা একটু এরকম গ্রাফ প্লট করি, যাচ্ছে গ্রাফটা আমি এই সাইডে আসছি, এখানে একটু জায়গা লাগবে। যদি আমি গ্রাফ প্লট করি, মানে সাপোজ আমি এই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি আই দিয়েছি, আর এইদিকে ল্যামডা, মানে যে ইনসিডেন্টের এক্স-রেটা পড়ছে, যে ফোটনটা ইনসিডেন্ট হচ্ছে তার ওয়েভলেন্থের সাথে আমি ওই স্ক্যাটার্ড মানে যেটা পাচ্ছি তার ইন্টেন্সিটিটা প্লট করছি। তো প্রথমে বলে নিচ্ছি আলফা ইকুয়ালস টু 0, কেন আলফা যদি 0 ধরি তাহলে cos 0 এক, মানে ডেল মানে কম্পটন শিফটটাই 0 চলে এসেছে, তার মানে কম্পটন এফেক্ট হচ্ছে না, মানে ক্লাসিক্যাল থিওরির মতো ব্যাপারটা এরকম আসছে। তো তখন বলছে যে এইরকম একটা পিক পাওয়া যাবে, একটু ছোট করে দিই আমার জায়গাগুলো উপরে বেশি নেওয়ার, এইরকম একটা পিক পাওয়া যাবে। এই যেটা আছে এইটা বলছে ল্যামডা, মানে এইদিকে আমি জাস্ট ইনসিডেন্ট ওয়েভলেন্থ লিখে রাখি। ঠিক আছে, আর এই পয়েন্টটাকে আমরা বলছি যে ল্যামডা। আচ্ছা সেম ওই গ্রাফের নিচে আমি আরেকটা গ্রাফ আঁকবো। এবার আমি যদি বলি আমার এদিকে তো ওয়েভলেন্থ ল্যামডা প্লট হচ্ছে, আর বারবার করে লিখছি না, আলফাটা যদি ধরে নিচ্ছি আমি কত 90 ডিগ্রি ধরে নিচ্ছি, না প্রথমে এখানে একটু পরপর নেই, 45 যদি ধরি, 45 যদি নেই তাহলে কত হবে, ফর্মুলাটা ছিল ডেল ল্যামডা ইকুয়ালস টু h/m0c ইন্টু 1 মাইনাস cos আলফা, cos 45 মানে 1/√2, 1 মাইনাস 1/√2। তাতে বলছে যে এই যে ডায়াগ্রামটা পেয়েছি তার পরেরটা কি হবে, মানে আলফা 45 হলে যেটা হবে সেটা বলছে উপরটার সঙ্গে মিলিয়ে আঁকাটা একটু এইরকম, মানে এখানে একটু বোঝার চেষ্টা করি, এটা ল্যামডা ড্যাশ, এদিকে ইন্টেন্সিটি প্লট হয়েছে, ওয়েভলেন্থ ইনসিডেন্ট ওয়েভলেন্থ বিভিন্ন ভ্যালু এখানটায়, মানে ইনসিডেন্ট ওয়েভলেন্থ মানে ওয়েভলেন্থ ল্যামডা, ওয়েভলেন্থ দেখে রাখি জাস্ট, এদিকে ওয়েভলেন্থ হয়েছে। আলফা 0-তে দেখতে পেয়েছি যে ইন্টেন্সিটিটা এরকম ভাবে, আমি যদি ওয়েভলেন্থটা 0 থেকে আস্তে আস্তে ইনক্রিজ করি পার্টিকুলার একটা ওয়েভলেন্থের পিকটা পাবো এবং কন্টিনিউয়াস হবে। আচ্ছা পরে যদি আলফা 45 করি তাহলে দেখছি এই যে আগে যা ছিল সেম, ল্যামডাতে একটা পিক পাচ্ছি প্লাস ল্যামডাতে একটা পিক পাচ্ছি, ল্যামডা ড্যাশের পিকটা কি বড় না, কারণ ইন্টেন্সিটি বেশি হচ্ছে এবং ল্যামডা ড্যাশ তো ল্যামডার থেকে বড়। ওই যে কম্পটন এফেক্ট, যে স্ক্যাটার্ড এক্স-রেটা ইনসিডেন্ট এক্স-রে ওয়েভলেন্থ থেকে বেশি একটা ভ্যালু পাবো, এই যেটা। আমি যদি আরো একটা অ্যাঙ্গেল নেই, এখানে যেটা দিয়ে বলেছে আমি একটু বলি, সেটা হচ্ছে 90 নিয়ে বলেছে, 90 নিয়েও সেমই হবে, কিন্তু ডিফারেন্সটা কোথায় হবে, এই অনেক দূরে গিয়ে একটা পাবো, মানে এই গ্যাপটা বেশি হবে 90 এর জন্য। কারণ যদি আলফা ইকুয়ালস টু 90 নেই তাহলে ডেল ল্যামডা হচ্ছে h/m0c 1 মাইনাস cos 90 মানে 0, তাহলে এখানে কত হচ্ছে শুধু h/m0c, তার মানে কি কম্পটন শিফট যেটা বলছে সেটার ভ্যালু বেশি, তাই জন্য এইখানে পাবো ল্যামডা
আর এখানটা এসে পাবো ল্যামডা ড্যাশড, এইদিকে ওয়েভলেন্থ এদিকে ইন্টেন্সিটি হয়। ঠিক সিমিলারলি ল্যামডা যদি ল্যামডার আলফা যদি 100, এটা হচ্ছে আলফা ইকুয়ালস টু 90, মানে যত আমি এই আলফার ভ্যালুটা বেশি নিব তাহলে এই যে এই ডেল ল্যামডা যেটা শিফট বলছে সেটা বাড়বে। প্রথমে আলফা 0, জাস্ট একটাই দিক পেয়েছি, ল্যামডার জন্য ল্যামডা স্ক্যাটার্ড হয়েছে, পরে ল্যামডার জন্য ল্যামডা ড্যাশ স্ক্যাটার্ড হয়েছে এবং এটা বেশি, এই যে বুঝতে পারছি ইন্টেন্সিটি গ্রাফ থেকে। পরেরটাও তো দুটো পাবো এবং এটা বেশি হবে। এবার দূরে কেন গেল? কারণ হচ্ছে যেহেতু অ্যাঙ্গেল ভ্যারি করলে আমার ডেল ল্যামডার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই ডেল কম্পটন শিফট যেটা বলছি যে ডেল ল্যামডা, এই যে এটাকে তো কম্পটন ওয়েভলেন্থ বলেছিলাম যদি আলফা ইকুয়ালস টু 90 হয় তার জন্য। তাছাড়া এই নরমালি ডেল ল্যামডাটাকে কি বলা হয়? কম্পটন শিফট। কম্পটন শিফটটা বাড়বে, তারপরে 135 180 যা নিব আস্তে আস্তে ইনক্রিজ করবে, কিন্তু পিক এই দুটোই পাবো। তাহলে এই হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে ডিসকাশন হলো। এইবার আমরা ওই যে ক্যালকুলেশন করেছিলাম তারই একটু পার্ট আছে, সেটা আমরা করব, যেটা রিলেশন বার করব, সেটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে। আরেকটা কাজ করব, কাইনেটিক এনার্জি বার করব রিকল ইলেকট্রনটার, ব্যাস তাহলে কমপ্লিট। তো তাহলে ফার্স্টে একটু আলফা বিটার মধ্যে রিলেশনটা বার করা যাক, তারপরে কাইনেটিক এনার্জি করা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যে ইকুয়েশনটা পেলাম এখন, সেটা একটু আমি মানে এই ফর্মটা তো পেয়েছি যে সি বাই ডেল ল্যামডা ইকুয়ালস টু যেটা পেয়েছি, ডেল ল্যামডা ইকুয়ালস টু যেটা পেয়েছি সেটা হচ্ছে h বাই m0c, h বাই m0c ইনটু 1 মাইনাস cos আলফা। তো ডেল ল্যামডা মানে হচ্ছে ল্যামডা ড্যাশ মাই ল্যামডা, ল্যামডা ড্যাশ মানে কত হয়? c বাই নিউ ড্যাশ, ল্যামডা মানে c বাই নিউ ইকুয়ালস টু h বাই m0c 1 মাইনাস cos আলফা। তাহলে আমি যদি এখান থেকে c টা কমন নিয়ে নেই তাহলে থাকছে 1 বাই নিউ ড্যাশ মাইনাস 1 বাই নিউ। যদিও আমি এইটা করে এখানে এসেছিল, আবার একই পথে যাচ্ছি, যাক গে করে যখন ফেলেছি এই c টা নিয়ে সেদিকে ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে 1 বাই নিউ ড্যাশ মাইনাস 1 বাই নিউ ইকুয়ালস টু h বাই m0c স্কয়ার ইনটু 1 মাইনাস cos আলফা। আমি একটা কাজ করব, আচ্ছা তার আগে আমি নিউ দিয়ে গুণ করে দিই। তাহলে নিউ দিয়ে গুণ করলে নিউ বাই নিউ ড্যাশ মাইনাস 1 ইকুয়ালস টু h নিউ বাই m0c স্কয়ার ইনটু 1 মাইনাস cos আলফা। এবার আমি ধরে নিচ্ছি একটা ভ্যালু, কি ধরে নিব? এখানে ধরে নিচ্ছি যে h নিউ বাই m0c স্কয়ার, এটার ভ্যালু ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট k। তাহলে therefore নিউ বাই নিউ ড্যাশ মাইনাস 1 ইকুয়াল টু k ইনটু 1 মাইনাস cos আলফা। এইখান থেকে এবার or নিউ বাই নিউ ড্যাশ ইকুয়ালস টু k ইনটু 1 মাইনাস cos আলফা প্লাস 1। তাহলে নিউ ড্যাশ ইকুয়ালস টু কত হবে? therefore নিউ ড্যাশ ইকুয়ালস টু, মানে নিউ ড্যাশটা দিকে চলে গেলে পুরোটা তলায় চলে আসবে, তাহলে নিউ ডিভাইডেড বাই k ইনটু 1 মাইনাস cos আলফা, এখানে প্লাস 1 হলো। আচ্ছা হয়ে গেল, এটা থাকলো। এবার চলে যাই, এটা আর লাগবে না, মুছে দিচ্ছি। এইবার চলে যাই ওই যে ইকুয়েশন পেয়েছিলাম কনজারভেশন অফ মোমেন্টাম, যেটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? যে h নিউ ইকুয়ালস টু h নিউ ড্যাশড বাই c ইনটু cos আলফা প্লাস mu cos বিটা, তাই তো? আমি একটু দেখে নিচ্ছি, কেন ভুল হলে পরে আমার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এরকম পেয়েছিলাম। তো এইখানে এবার এটা সাইড চেঞ্জ করছি, mu cos বিটা ইকুয়ালস টু লিখছি h নিউ মাইনাস h নিউ ড্যাশ, সরি মোমেন্টাম তো, তাহলে এদিকেও তো h নিউ বাই c হবে। এই যে দেখে নিও, ভুল লিখছি, যাই হোক এখন তো ভুল হলে খুব মুশকিল হয়ে যাবে। তাহলে h নিউ বাই c মাইনাস h নিউ ড্যাশ বাই c ইনটু cos আলফা। ওকে, থাকলো এটা। এরকম থাক। তাহলে এইটাকে এবার আমি দিচ্ছি হচ্ছে, কত ছিল? 4-5 নম্বর পর্যন্ত ইকুয়েশন হয়েছিল, এটাকে আমি 6 নাম্বার দেই। আরেকটা কনজারভেশন হয়েছিল মোমেন্টামে, কিন্তু y অ্যাক্সিস বরাবর, সেখানে ছিল হচ্ছে 0 ইকুয়াল টু
এইচ নিউ ড্যাশড বাই সি ইন্টু কস না সাইন আলফা মাইনাস হয়েছিল এম ইউ সাইন বিটা। তাহলে এইখান থেকে আমি এম ইউ সাইন বিটা ইকুয়ালস টু লিখতে পারি এইচ নিউ ড্যাশড বাই সি ইন্টু সাইন আলফা। তাহলে এইটা হয়ে গেল 7 নাম্বার। এবার করছি 7 ডিভাইডেড বাই 8। তাহলে 7 ডিভাইডেড বাই 8 যদি করি তাহলে এই দিকে আছে হচ্ছে এম ইউ সাইন বিটা আর এইদিকে আছে হচ্ছে এম ইউ কস বিটা। এইদিকে আছে হচ্ছে এইচ নিউ ড্যাশড বাই সি সাইন আলফা আর এইদিকে আছে এইচ নিউ ড্যাশড বাই সি মাইনাস এইচ নিউ ড্যাশড বাই এইচ নিউ বাই সি মাইনাস ইন্টু কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে এম ইউ কেটে যাবে, তাহলে পেয়ে যাবে হচ্ছে ট্যান বিটা। একটু আমি কালি করতে হবে, আচ্ছা হয়ে যাবে থাক। ট্যান বিটা এইখানে আমার কমন যাবে হচ্ছে উপরে যা আছে তাই থাকবে, উপরটাকে ওই রকমই রেখে দিই, কোনো অসুবিধা নেই। উপরটা থেকে যা আছে ওরকম থাকে, নিচে কমন নিচ্ছি। উপরে তারা থাকছে এইচ নিউ ড্যাশড বাই সি ইন্টু সাইন আলফা আর নিচে কমন নিয়ে নেই হচ্ছে এইচ বাই সি, তাহলে নিউ মাইনাস নিউ ড্যাশড কজ আলফা। তো এইচ বাই সি কেটে গেল, তাহলে আলটিমেটলি ট্যান বিটা থাকছে। ওইটা থাক, ওইটা আমাদের পরে লাগবে বলে মুছছি না, এদিকটা মুছছি। 6-7 ইকুয়েশন হয়ে গেল, আর লাগবে না, ভাই করে নিয়েছি যেহেতু। তাহলে এইবার আমি লিখতে পারি এখন যে therefore tan beta equals to এদিকে h by c কেটে গেল new dashed sin alpha divided by new minus new dashed cos alpha or tan beta equals to new dashed এর এই ভ্যালুটা বসাবো। এবার new dashed এর ভ্যালু মানে new divided by k into 1 minus cos alpha plus 1 ওপরে চলে গেল সাইন আলফাটা যেহেতু গুণ ছিল, আর নিচে নিউ মাইনাস নিউ ড্যাশের ভ্যালু নিউ, ওপরে চলে গেল কজ আলফাটা আর নিচে হবে কে ইন্টু 1 মাইনাস কজ আলফা প্লাস 1। তাহলে এটুকু মুছে দেই, এটা আর কাজে লাগবে না। আচ্ছা, নিউ ড্যাশের ভ্যালুটা পরে কাজে লাগতে পারে, আমি এখানে একটু লিখে রাখি নিউ ড্যাশ ইকুয়াল টু নিউ ডিভাইডেড বাই k into 1 minus cos alpha plus 1। এইটা থাকলো। ওকে, তাহলে এইবার এখানে এলসিএম করব নিচটাতে। তাহলে or tan beta equals to যদি এলসিএম করে নিচে তাহলে হবে k into 1 minus cos alpha plus 1। আচ্ছা, নিউটা প্রথমেই কমন নিয়ে রেখে দিই, তাহলে সুবিধা হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো যা হবে, কারণ এখান থেকেও নিউ আছে, এখান থেকেও নিউ আছে, কমন নিয়ে নিচ্ছি। এটা এলসিএম হলে থাকছে উপরে k ইন্টু 1 মাইনাস কজ আলফা প্লাস 1 মাইনাস নিউ কজ আলফা, এই হয়ে গেল। আর এখানে থাকছে নিউ সাইন আলফা ডিভাইডেড বাই k ইন্টু 1 মাইনাস cos alpha plus 1। ও সরি, এখানে তো নিউ কমনের নিউ থাকবে না, শুধু cos alpha থাকবে। ঠিক লিখলাম তো? মানে যদি নিউ কমন নিই তাহলে 1 থাকছে, এলসিএম করলে k into plus 1, তাহলে নিউ শুধু cos alpha থাকবে, কেন 1 নিউটাকে কমন নিয়ে নিচ্ছি আমি। তাহলে এবার tan beta equals to যেটা হচ্ছে নিচের এটা কেটে গেল। আচ্ছা লিখি নিউ sin alpha divided by k into 1 minus cos alpha plus 1 into এটা উপরে চলে যাবে k into 1 minus cos alpha plus 1 আর নিচে থাকছে নিউ, ব্র্যাকেটের মধ্যে থাকছে k into 1 minus cos alpha plus 1 minus cos alpha, এরকম থাকছে। তো এই পুরো টার্ম কেটে গেল, নিউ নিউ কেটে গেল, তাহলে tan beta equals to থাকছে শুধু k
না, এই পুরোটাই তো কেটে যাচ্ছে, এই পুরোটা কেটে যাচ্ছে, শুধু থাকছে হচ্ছে সাইন আলফা উপরে, আর নিচে থাকছে হচ্ছে কে 1 মাইনাস কস টু থিটা। যদি করি এরকম কস টু ইন্টু আলফা বাই টু, তার মানে 2 সাইন স্কোয়ার আলফা বাই টু, আবার 1 মাইনাস কস, এটাকে আবার 1 মাইনাস কস টু থিটা, তাহলে কি 2 সাইন স্কোয়ার আলফা বাই টু, তার মানে ট্যান বিটা ইকুয়ালস টু হচ্ছে, উপরে সাইন আলফা থাকলো, নিচে 2 কমন যাবে, 2 সাইন স্কোয়ার আলফা বাই টু কমন যাবে, সামনে থাকবে হচ্ছে 1 প্লাস কে, 1 প্লাস কে। এবার আমি এটাকে আরো ভাঙতে পারি, ট্যান বিটা ইকুয়ালস টু এখানে 2 সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু, আর নিচে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস কে ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই টু। তাহলে কি থাকবে, একটা সাইন কেটে যাবে, একটা 2 কেটে যাচ্ছে, তাহলে ট্যান বিটা ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস কে ইন্টু কস থাকছে একটা, মানে কস বাই সাইন মানে কট আলফা বাই টু। তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে পারি 1 প্লাস কে ইন্টু ট্যান বিটা ইকুয়ালস টু কট আলফা বাই টু। এই হচ্ছে পেলাম রিলেশন আলফা আর বিটার মধ্যে, এটাও কাজে লাগবে আলফা বিটার মধ্যে রিলেশন। ওকে, লাস্ট একটা টপিক বাকি আছে, মানে টপিক বলতে এটারই পার্ট, সেটা ছোট্টটা, সেটা হচ্ছে বোঝা গেল তো এখানে বাই করে যাচ্ছে না, ক্যালকুলেশন করেছে, অ্যালজেব্রা করেছে, এখানে এলসিএম করেছি, করে নিয়ে আসছে। এবার যেটা করব সেটা হচ্ছে ওই যে রিকল ইলেকট্রনটা যে বেরোলো তার এনার্জি কত সেটা ক্যালকুলেট করব, তাহলে হয়ে যাবে। ছোট্ট, ওটা খুব একটা বড় হবে না, তাহলে করা যাক। এটা আর লাগছে না, মুছে দিচ্ছি তাহলে পুরোটাই, তোমাদের দেখার সময় ভিডিওটা স্টপ করে দেখে নেবে। তো তাহলে ডেল ই বলছি, মানে রিকল ইলেকট্রন এনার্জি। ফোটনটা, ইনসিডেন্ট ফোটনটা কত এনার্জি নিয়ে এসেছিল, এইচ নিউ, সেখান থেকে স্ক্যাটার্ড হয়েছে এইচ নিউ ড্যাশ নিয়ে, তাহলে অবশ্যই এইচ নিউ বেশি মাইনাস এইচ নিউ ড্যাশ, এটাই হচ্ছে রিকল ইলেকট্রন এনার্জি, এটা নিয়ে বেরিয়েছে ইলেকট্রনটা। তাহলে এখান থেকে আমি এইচ কমন নিয়ে লিখতেই পারি যে নিউ মাইনাস নিউ ড্যাশ। তো নিউ ড্যাশের ভ্যালু এটা আছে, এটা বসিয়ে দেবো, ওই জন্য লিখে রেখেছিলাম। তাহলে এইচ নিউ থাকলো, নিউ ড্যাশের ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে হবে 1 বাই, না নিউ ড্যাশের ভ্যালু হচ্ছে নিউ বাই কে ইন্টু 1 মাইনাস কজ আলফা প্লাস 1। এইবার নিউ কমন নেই, তাহলে এইচ নিউ কমন হয়ে গেল, তাহলে 1 মাইনাস 1 বাই কে ইন্টু 1 মাইনাস কজ আলফা প্লাস 1। এবার একটা এলসিএম করব, তাহলে এলসিএমটা হবে কে ইন্টু 1 মাইনাস কজ আলফা প্লাস 1, তাহলে এখানে হচ্ছে থাকছে হলো কে ইন্টু 1 মাইনাস কজ আলফা প্লাস 1 আর মাইনাস 1, তাহলে হচ্ছে প্লাস 1 মাইনাস 1 কাটলো, তাহলে থাকছে এইচ নিউ কে ইন্টু 1 মাইনাস কজ আলফা, আর নিচে থাকছে কে ইন্টু 1 মাইনাস কজ আলফা প্লাস 1, এটা ডেলি। তাহলে জাস্ট পরে একটা ফর্মুলা লিখবো, 1 মাইনাস কজ আলফা মানে আগে লিখলাম 2 সাইন স্কয়ার আলফা বাই 2, তাহলে 2 এইচ নিউ কে ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 2, আর নিচে যেটা হলো এখানেও 2k সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 1। আমি যদি সাইন স্কোয়ার আলফা বাই 2 দিয়ে ভাগ করে দেই তাহলে ডেল ই ইকুয়ালস টু যেটা হবে 2h নিউ কে ডিভাইডেড, না 2kh নিউ লিখি, একই ব্যাপার, দেখতে ভালো লাগবে। 2kh নিউ এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2 দিয়ে ভাগ করলে 2k হবে, প্লাস এইখানে হবে কোসেক স্কোয়ার আলফা বাই 2। তাহলে এই এনার্জি অফ রিকল ইলেকট্রন, এনার্জি অফ রিকল ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে কি করলাম, প্রথমে এনার্জি কনজার্ভ, প্রথমে হচ্ছিল কম্পটন এফেক্টটা কি, ক্লাসিক্যাল থিওরির ড্রব্যাকটা থেকে কম্পটন যে কথাটা বলেছিল সেটাকে বেস করে নিয়ে আমরা আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি দিয়ে ব্যাপারটা ক্যালকুলেশন করলাম,
যে ফোটনের সঙ্গে ইলেকট্রনের ইলাস্টিক কলিজন হবে, সেখান থেকে আমি স্ক্যাটার্ড ইলেকট্রন পাবো, যার ওয়েভলেন্থটা হবে ল্যামডা ছাড়াও ল্যামডা ড্যাশ পাবো, এবং যেটা ইনসিডেন্ট ফোটনের থেকে বেশি। তারপরে কনজারভেশন অফ এনার্জি মোমেন্টাম করে বিভিন্ন ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এতটুকুই থাকবে।